तेरे बड़ाई करिस ना रे रूप चिरदिन थाके ना रूपेर बड़ाई कइरो ना भाई रूप चिरदिन थाके ना निजेर मुखटा देखा एकदिन हইবে रे तोर যন্ত্রণা निजेर मुखटा देखा एकदिन हইবে रे तोर যন্ত্রণা চেহারার বড়াই কইরো না भाई रूप चिरदिन थाके ना रूपेर बड़ाई कइरो ना बन रूप चिरदिन थाके ना निजेर मुखटा देखा एकदिन हইবে रे तोर যন্ত্রণা निजेर मुखटा देखा एकदिन हইবে रे तोर যন্ত্রণা समय हইल बड़ शिक्षक सब दिबे शिखाइया सुखेर जीवन थाकबे ना रे देखबे ना केउ चाइया समय हইল बड़ शिक्षक सब दिबे शिखाइया सुखेर जीवन थाकबे ना रे देखबे ना केउ चाइया मरार आगे मरबी रे तुई জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু না করতেই কারেন্ট অফ নাকি? আসলে মানে সিস্টেমের বাইরে চলে যা হয়। আমি এখানে বিশেষ আলোচক দেখেছেন আপনারা, তো বিশেষ আলোচকের যদি লাস্টে উঠানো হয় তো সিস্টেম ঠিক থাকে। আমার টাইমটা তো বিদ্যুৎ ঠিক মতোই ছিল, এখনকার টাইমটা হলো প্রধান বক্তা, বিদ্যুৎ গেছে প্রধান বক্তার সময়, ঠিক না ভাই? ঠিক। তো এখন ওনার সময় 3 বার গেছে, তাহলে তো আর কিছু করার নেই। বিদ্যুৎ যদি এভাবে যাইতে থাকে তো অসুবিধা নেই। আর আলোচনার ক্ষেত্রে আসলে মানুষের যে মাইন্ড সেটআপটা বা শ্রোতাদেরও মাইন্ড সেটআপ, যখনই কেউ দেখছে যে পোস্টারে বিশেষ আলোচক কবির বিন সামাদের পরে প্রধান বক্তা আলোচনা করবে, তো প্রধান বক্তা উঠলে কবির বিন সামাদের ভক্তরা চিন্তা করে কবির বিন সামাদ আসবে না, চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। ওরা কিন্তু ওই বাদাম খেয়ে এর মধ্যে আর আসে না, ওরা ওখান থেকে যে আব্দুল গফফার সাহেব কথা বলতেছেন উনি চলে। আসলে আমাদের এই যে চিন্তা চেতনা, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কোরআন হাদিসের কথা যেই বলুক আমাদের শোনার দরকার আছে না নাই? চরমনার কেউ বললে সে কি কোরআন হাদিসের বাইরে বলে? হেফাজতের কেউ বললে কোরআন হাদিসের বাইরে বলে? এমনকি আপনাদের এখানকার শ্রদ্ধাভাজন এমপি সাহেবও এখন কোরআন হাদিস দিয়ে কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই অজ শোনার দরকার আছে না নাই? কিন্তু আমরা হয়ে গেছি যে আমাদের পছন্দের বক্তা না হইলে আমরা আলোচনা শুনবো না। এই জাতীয় মানসিকতা লালন করা কি ঠিক হবে? আগামীতে মাথায় রাখতে হবে, আলোচক যেই হোক কোরআনের পক্ষে যদি কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, বিএনপির হোক, যে দলের হোক, আমরা শুনতে রাজি আছি না নাই? কিন্তু যদি কোরআনের বাইরে কথা বলে কবির বিন সামাদ, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তাদের অজ কি শোনা যাবে? যাবে না। আমাদের এই চিন্তাধারা থেকে যতদিন বের হতে না পারবো, আমরা চিন্তা করি আমাদের এই হুজুর তো 5 কলি টুপি পরে নাই, তাইলে উনি আমাদের চরমনার না, সুতরাং ওনার ওয়াজ শোনা যাবে না। আবার জামাতরা চিন্তা করে উনি তো বাটি টুপি, ওই 5 কলি টুপি পরে ওয়াজ করতেছে, তার মানে উনি চরমনায়ের লোক, উনার ওয়াজ শোনা যাবে না। এরকম চিন্তা চেতনা আমাদের আছে না নাই? এই চিন্তা চেতনা থেকে বের হতে হবে। যখনই বের হতে পারবো তখনই কোরআন হাদিসের কথা শুনে আমরা উপকৃত হতে পারবো। আর যতদিন এই জায়গা থেকে বের হতে না পারছি ততদিন মাথায় রাখবেন আমরা ব্যক্তি পূজারী হয়ে যাচ্ছি, দল পূজারী হয়ে যাচ্ছি, ইসলাম পূজারী কেউ হচ্ছি। বলেন সত্যি কথা, হচ্ছে কিনা? যদি আল্লামা সাইদি কোনো ভুল করেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর আমরা যারা ভক্ত এই ভুলটা মানতে রাজি আছি? আমরা যে কোনো যুক্তিতে বলবো না ঠিক ছিল। এটা হলো ব্যক্তি পূজা। এটা কি পূজা? কবির বিন সামাদ ভুল করতে পারে না? পারে না? মানুষ তো 100% ভুল করতে পারে। মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, তাদের ভুল হইতে পারে না? পারে না? আমাদের পরে তো ওহী নাজিল হয় না, সুতরাং আমাদের সব কথা ঠিক এটা মনে করার কোনো কারণ নেই। আমাদেরও কথার মধ্যে ভুল হতে পারে না? পারে না? পারে। সুতরাং আমাদের এই চিন্তা দর্শন থেকে বের হতে হবে। মাইকের আওয়াজ যারা শুনছেন, এখনো পর্যন্ত যারা বাড়িতে যান নাই, তারা অন্তত
ব্যাক এসে এখানে বসবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? 12টার মধ্যে শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে ভাইয়েরা? কষ্ট হচ্ছে? যার যার কষ্ট হচ্ছে পড়ার দরকার নেই, যাদের কষ্ট না হচ্ছে তারা জোরে সোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড়
শিক্ষক সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। রাত অনেক হয়েছে, তার অর্থ এই না যে একেবারে রাত পোহাই গিয়েছে। আর রাত বেশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচের দিকে চলে আসেন, ফেরেশতাদেরকে নিয়ে বসেন এবং দুনিয়ার খোঁজ খবর নেন ফেরেশতাদের মাধ্যমে। এ সম্বন্ধে জানা আছে না নাই? সুতরাং আমরা যদি রাত বেশি করি কোনো লস আছে? লস নাই। তবে বেশি রাত করাবো না। কাজের সময় মানুষের ক্ষেত খামারে অনেক কাজ, অনেক ব্যস্ততা, এর মধ্য দিয়েও যে আপনারা এখনো আছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। দীঘা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম সাহেব আমার শ্রদ্ধাভাজন, ওনার সম্মান রেখেই আমি বাগাছেড়া ছাড়ি নাই। রাগ করেই বললাম যে আমি মাহফিলে যাচ্ছি না, আপনারা করেন, কই ফোন অফ করে রাখছিলাম। কারণ আপনারা বলবেন এক, করাবেন আর এক, এগুলো তো ঠিক না। যা বলবেন তাই করাবেন, যদি না করি তখন আমার বাইন্দে থবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো বাজান? কিন্তু যা বলবেন সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার বিষয় যে তোমরা যা মুখে বলো তা কাজে পরিণত করো না। সুতরাং আমরা যদি কাজে পরিণত করতে অক্ষম হই, তাইলে এই সমাজকে কিভাবে পরিবর্তন করবো? ঠিক না বেঠিক? অনেকেই বলবেন যে ভাই মাহফিলে লোক আসে না, শ্রোতা হয় না। হওয়ার দরকার নাই তো। আমার মাহফিলে আমির হামজা ভাই এসেছিল, অনেকেই জেনে থাকতে পারেন। জানেন কেউ যে আমাদের গ্রামে আসছিল? দু একজন জানেন। যারা অনলাইন অ্যাক্টিভ তারা অনেকেই জানেন। আমি প্রচার করি নাই আমির হামজা ভাই আসবেন, উনি এসেছেন। মাহফিলে শ্রোতা অল্প, যা ছিল আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডেল ফিল আপ ছিল, কারণ পোস্টারে ওনার নাম নাই, প্রচারে ওনার নাম নাই। হঠাৎ করে মাহফিলে মানুষেরা পরের দিন আমাদের যারা মাহফিলে জড়িত ছিল, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের যারাই ছিল, সবাই রে এক মানে, আরে ভাই তোমরা মাহফিলে আমির হামজাকে নিয়ে আসছো, কই বলো নাই তো? কইলাম বলতাম কে রে?
আপনি আসবেন কোরআনের মাহফিল শোনার জন্য, আমির হামজা আসবে না, হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, এত এত বিচার করার তো দরকার নাই। দরকার আছে? কোরআনের মাহফিলে আসবেন, বসবেন, শুনবেন। এখানে বসলে সওয়াব আছে না নাই? এই জন্য কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের কথার সাথে কাজের মিল আমাদের যদি না থাকে তাহলে এই সমাজের পরিবর্তন আসবে না। মাহফিল দিয়েছি, যাদের ওয়াজ করার কথা তারা করেছে, এক্সট্রা আমির হামজা ভাই এসেছে, এটা ছিল বোনাস। আপনারা বোনাস পাইছেন, যারা মনে করেছেন যে লোক চিনে আসবেন তারা আজকে লস খাইছেন, বুঝেননি? তো এই জন্যে মাহফিলে আসবেন সওয়াবের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতক্ষণ বসে থাকবেন আমলনামায় সওয়াব দিবেন, আবার আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলে যারা আসবেন বসবেন, এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মুসিবতে এই মাহফিলটা আপনার কাজে লাগতে পারে। সারাটা জীবন কি করেছেন কি করেন নাই, আজকের এই রাতের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় জীবনের বড় বড় মুসিবত আল্লাহ পার করে দিতে পারে না, পারে না। প্রমাণ নিবেন, বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তায় চলছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। একটা কূপের মধ্যে, গুহার মধ্যে আশ্রয় নিল। সেই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ঘটনাটা শুনিয়েছেন, বনি ইসরাইলের জামানার ঘটনা। আল্লাহর নবী বলছেন, 3 জন যুবক যখন ওই গুহার মধ্যে আশ্রয় নিল, উপর থেকে একটা পাথর গড়াতে গড়াতে এসে গুহার মুখে বেঁধে গেল, গুহার মুখটা আটকে দিল। তারপরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল অথবা সকাল হয়ে গেল, ওই যুবকেরা ওই পাথরটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথরটা সরে না। 3 জনে একসাথে ধাক্কা দিল, জোরে বলো হেইয়ো, আরো জোরে হেইয়ো, তালে তালে হেইয়ো। কোনো হেইয়ই যখন কাজ হলো না, 3 জন দুশ্চিন্তায় পড়ে গেল, এখন কি করা যেতে পারে। 3 জনের মধ্যে একজন ব্যক্তি পরামর্শ দিল, একটু চিন্তা করে দেখো আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা। যেই ভালো কাজটা আছে ওই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে আমরা পেশ করি যে ওগো আল্লাহ, আমাদের জীবনে এই ভালো কাজটা আছে, এই ভালো কাজটার ওসিলায় তুমি আমাদের এই মুসিবত থেকে হেফাজত করো, আমাদের এই গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। প্রথম ব্যক্তি বলল, ঠিক আছে তাহলে তাই করা যায়। আল্লাহকে বলল, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে আমার মা এবং বাবা, বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ, তাদেরকে আমি আমার কর্ম রেখে যখন কর্ম সেরে বাড়িতে ফিরতাম, তারপরে আমি বকরি বা ছাগির দুধ দোহাতাম, এবং দুধ দোহানোর পরে আমি আগে আমার পিতা মাতাকে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে, স্ত্রীদেরকে খাওয়াতাম। একদিন এমন হলো আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, এর মধ্যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আমি আমার গরু, ছাগল বা বকরি তাদের দুগ্ধ দহন করলাম, এবং সেই দুগ্ধ দহন করে মায়ের কাছে, বাবার কাছে পৌঁছালাম। দেখলাম ঘুমিয়ে গিয়েছে, দেখলাম ঘুমিয়ে গিয়েছে। মা বাবা কষ্ট পাবে এই চিন্তা করে ডাকি নাই। আবার আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, বাবা খেতে দাও, খেতে দাও। কিন্তু আমার তো অভ্যাস নাই, আমি আমার পিতা মাতাকে না খাওয়াই আমি আমার সন্তানদেরকে খাওয়াই না। এই জন্য আমি সন্তানদেরকে খাওয়ালাম না, সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে যখন মা বাবার ঘুম ভাঙলো, আমি মা বাবাকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ওগো আল্লাহ, যদি এই ভালো কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ যদি তুমি কবুল করে থাকো, তাইলে এই কূপের পাথরটা একটু সরানোর ব্যবস্থা করে দাও। এই বলে যখন বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, তখন পাথরটা একটু ফাঁকা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে একটা কর্মচারী ছিল, সেই কর্মচারী বেতন রেখে চলে গেল, তার বেতন দিয়ে আমি একটা ছাগল কিনলাম, একটা বকরি কিনলাম, এবং সেই একটা ছাগল বা বকরি থেকে আরো 2টা 5টা হতে হতে 100 বা তারও কম বেশি হয়ে গেল। হঠাৎ একদিন আমার সেই কর্মচারী আমার বাড়িতে আসলো, এসে বলল, আমার যে পারিশ্রমিকটা আমি আপনার কাছে পাইতাম সেটা দিয়ে দেন। আমি বললাম, দেখো তোমার পারিশ্রমিক দিয়ে একটা ছাগল বকরি কিনেছিলাম, সেটা এখন 1টা থেকে 100টা বা তারও কম বেশি হয়ে গেছে। ওই যে ছাগলের পালটা দেখো, ওই পালটাই তোমার, তুমি নিয়ে যাও। সে বলল, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? বলল, না, আল্লাহর কসম মস্করা করি না।